এখন আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নিয়ে। তো ভেরিয়েবল কি সেটি একটু জানি। ভেরিয়েবল একটি স্টোরেজ কন্টেইনার যা ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য বার, লেট এবং কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করা হয়। চলুন এক্সাম্পলটি দেখি। এটা একটি খালি বক্স। তো এখানে আমরা যে কোনো কিছুই রাখতে পারি। আপেল রাখলাম, তাহলে যার ভিতরে আমরা রাখলাম সেটি হচ্ছে আমাদের ভেরিয়েবল, এবং যেটি আমরা রাখলাম আপেল সেটি হচ্ছে আমাদের ভ্যালু। আমরা প্রোগ্রামে সরাসরি আপেলটাকে রাখতে পারবো না, কিন্তু আপেল নামটি রাখতে পারবো। আর এই আপেল নামটি হলো ডাটা। আমরা প্রোগ্রামিং ভেরিয়েবলের ভিতর ডাটা রাখবো। ডাটা নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো ভেরিয়েবলকে আসলে চারভাবে ডিক্লেয়ার করা যায়। একটি হচ্ছে অটোমেটিকভাবে, জাস্ট হচ্ছে আপনার ভেরিয়েবলের নামটি লিখলেই হয়ে যায়। আরেকটি হচ্ছে বার কিওয়ার্ডের মাধ্যমে, যেটি হচ্ছে ভেরিয়েবলের প্রথমে বার কিওয়ার্ড তারপর স্পেস দিয়ে ভেরিয়েবলের নামটি লিখতে হয়। সেম একইভাবে লেট কিওয়ার্ডটি ব্যবহার করে ভেরিয়েবল আমরা লিখতে পারি। সেটির ক্ষেত্রে লেট প্রথমে লিখতে হবে, তারপর ভেরিয়েবল নেম স্পেস দেওয়ার পর তারপরে হচ্ছে কনস্ট্যান্ট, দেন একইভাবে হচ্ছে কনস্ট্যান্ট অ্যান্ড স্পেস ভেরিয়েবল নেম। তো এইখানে অটোমেটিকলি যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা, এটা আসলে কোনো গুড প্র্যাকটিস না। কারণ এটাতে আপনি যখন কাজ করবেন তখন এটার অনেক এরর আপনি পাবেন। তো ভেরিয়েবল নামের নিয়মাবলীগুলো আমরা একটু দেখি। সব জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের নাম ইউনিক হতে হবে, আর এই ইউনিক নামকে জাভাস্ক্রিপ্টে আইডেন্টিফায়ার বলে। জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল এর নামগুলো জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার। জাভাস্ক্রিপ্টে এই আইডেন্টিফায়ার লেখার কিছু নিয়ম আছে যেগুলো মেনেই লিখতে হয়। কেন আমরা আইডেন্টিফায়ার ইউজ করলাম ভেরিয়েবলের নাম না বললে, সেটি হচ্ছে আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে জানবো যে আইডেন্টিফায়ার বা এই রুলগুলো আরও অনেক জায়গায় অ্যাপ্লাই হয়। তো যে যে জায়গায় অ্যাপ্লাই হয় সেগুলোর জন্য সেটি হচ্ছে আইডেন্টিফায়ার হিসেবে বিবেচনা করা হয়। তো যেহেতু যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নেম একটি আইডেন্টিফায়ার, তো আমরা আইডেন্টিফায়ারের নিয়মকানুনগুলোই দেখি। তো নামের মধ্যে লেটার, ডিজিট, আন্ডারস্কোর এবং ডলার সাইন থাকতে পারবে। অর্থাৎ বড় হাতের এ থেকে ছোটো হাতের জেড পর্যন্ত, এবং আপনার ডলার সিম্বলটি থাকতে পারবে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে, এবং আন্ডারস্কোর কিওয়ার্ডটি থাকতে পারবে। এছাড়া 0 থেকে 9 পর্যন্ত থাকতে পারবে, এর বাইরে আর কোনো কিছুই থাকতে পারবে না। তো আইডেন্টিফায়ার এর নামটি বা ভেরিয়েবল নেমটি অবশ্যই লেটার, আন্ডারস্কোর অথবা ডলার সাইন দ্বারা শুরু হতে হবে। নামগুলো অবশ্যই কেস সেন্সিটিভ, অর্থাৎ একই নাম ছোটো হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর দ্বারা লিখলে দুইটি আলাদা ভিন্ন নাম হিসেবে গণ্য হবে। তো এখানে আমরা এজ ভেরিয়েবল লিখছি কয়েকটি উপায়ে। তো সবগুলো একই অর্থ হলেও সবগুলোই আলাদা আলাদা ভেরিয়েবল, কারণ এখানে কেসগুলো এক এক জায়গায় এক এক রকম। তো জাভাস্ক্রিপ্টে রিজার্ভ কিওয়ার্ড দ্বারা ভেরিয়েবলের নাম লেখা যাবে না। যেমন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য লেট, বার, কনস্ট কিওয়ার্ডগুলো ব্যবহার করি। এই কিওয়ার্ডগুলো হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড, যেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমাদের আগে থেকেই বলে দিছে যে এই কিওয়ার্ড দ্বারা কী কাজ হবে। তো এই টাইপের কিওয়ার্ডগুলো আমরা ভেরিয়েবলের নাম হিসেবে বা আইডেন্টিফায়ারের নাম হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না। তো এখানে জাভাস্ক্রিপ্টের অনেকগুলা রিজার্ভ কিওয়ার্ডের নামগুলো দেওয়া আছে। তো আপনারা একটু দিয়ে দেখে নেন, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে যখন কাজ করব তাহলে আমরা ভেরিয়েবল নেম যখন ডিক্লেয়ার করব তখন আমরা এই বিষয়গুলো স্কিপ করতে পারবো, এবং আমরা এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে প্রত্যেকটি কিওয়ার্ডের কাজগুলো জানব। ভ্যালিড ভেরিয়েবলের লিস্টগুলো হচ্ছে আপনার, যেমন আমরা লেট দিয়ে আমরা লেটার দ্বারা ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করতে পারবো। লেট প্রথমে আমরা আন্ডারস্কোর দিতে পারবো। ভেরিয়েবল নামের প্রথমে আমরা ডলার সিম্বলটি দিতে পারবো। তো ভেরিয়েবল নেমের শেষে আমরা নাম্বার দিতে পারবো, এবং কেসগুলো ছোটো হাতের বড় হাতের করে লিখতে পারবো, এবং আমরা মাঝখানে আন্ডারস্কোর, ডিজিট এগুলো আমরা কি দিতে পারবো। তো কতগুলো আমরা ইনভ্যালিড ভেরিয়েবলের লিস্টগুলো দেখি। এখানে হচ্ছে আপনার ইউজার নেম, অর্থাৎ
মাঝখানে আমরা ভেরিয়েবলের নামের মাঝে আমরা হাইফেন দিতে পারবো না, এবং ভেরিয়েবলের নামের মাঝখানে আমরা হোয়াইট স্পেস দিতে পারবো না। ভেরিয়েবলের নামের শুরুতে আমরা কোনো ডিজিট বা নাম্বার দিতে পারবো না। ভেরিয়েবলের মাঝখানেও আমরা কি স্পেশাল ক্যারেক্টার দিতে পারবো না, শুধুমাত্র আন্ডারস্কোর এবং ডলার সাইন ব্যতীত। সেম একইভাবে ভেরিয়েবলের নামের শুরুতে আমরা স্পেশাল ক্যারেক্টার দিতে পারবো না। রিজার্ভ কিওয়ার্ড আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। তো আমরা ভেরিয়েবলের ডাটা অ্যাসাইন করি। তো প্রথমে হচ্ছে আমাদের ভেরিয়েবলের নামটি লিখতে হবে। দেন হচ্ছে আমাদের একটা ইকুয়াল সিম্বল, প্রোগ্রামিংয়ের ভাষায় এটিকে বলে অ্যাসাইন সিম্বল। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে অপারেটরের ভিতরে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপাতত এতটুকুই মনে রাখেন যে ইকুয়াল সিম্বল বা অ্যাসাইন সিম্বল দিয়ে আপনার হচ্ছে ভ্যালুগুলো অ্যাসাইন করা হয়। তারপরে হচ্ছে আমাদের ভ্যালুটি দিতে হবে। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম লেট নেম। দেন হচ্ছে আমরা সেই ভেরিয়েবলের ভিতরে আমরা একটা কি ডাটা রেখে দিলাম। এখানে আমরা আপেল যে কোনো ডাটার আমরা নাম রাখতে পারি। তো আমরা চাইলে আবার হচ্ছে ভেরিয়েবলের ডিক্লেয়ার প্লাস পাশাপাশি হচ্ছে আমরা ভেরিয়েবলটিকেও ভ্যালুটিকেও অ্যাসাইন করতে পারি ভেরিয়েবলের ভিতরে। তো আমরা রিঅ্যাসাইনের বিষয়টি দেখি। তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে সেই নামের ভিতরে ভেরিয়েবল নেমে আমরা বারবার আমরা কি করতে পারবো, রিঅ্যাসাইন করতে পারবো। সর্বশেষ যে ভ্যালুটি অ্যাসাইন করা থাকবে সেটি ভেরিয়েবলের সংরক্ষিত মান। ইউজ কেসগুলো দেখি। তো আমরা কি করলাম, ভেরিয়েবল দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, পাশাপাশি আমরা কি একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম ওয়ার্ডের ভিতরে প্রোগ্রামিং। ওয়ার্ডকে আবার আমরা রিডিক্লেয়ার ভেরিয়েবল করলাম এবং অ্যাসাইন ভ্যালু করে দিলাম, এবং পরবর্তীতে আবার রিঅ্যাসাইন ভ্যালু করতে পারতেছি। অর্থাৎ আমরা সব কিছুই করতে পারতেছি, রিডিক্লেয়ার করতে পারতেছি, রিঅ্যাসাইনও করতে পারতেছি। ওকে, দেন হচ্ছে লেটের ব্যবহারগুলো দেখি। লেটের ভিতরেও সেম। তো আমরা ভেরিয়েবলগুলো একটা ডিক্লেয়ার করবো এবং অ্যাসাইন ভ্যালু করলাম। দেন হচ্ছে আমরা রিঅ্যাসাইনও করলাম ভ্যালুটি, কিন্তু আমরা হচ্ছে এই ভেরিয়েবলটিকে রিডিক্লেয়ার করতে পারবো না। আর একবার যেহেতু ডিক্লেয়ার হয়েছে, তো আমরা আর লেট দিয়ে পুনরায় রিডিক্লেয়ার করতে পারবো না। আমরা কনস্ট্যান্টের ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লেয়ার এবং অ্যাসাইন একসাথেই শুধু করতে পারবো। আমরা রিডিক্লেয়ার করতে পারবো না এবং রিঅ্যাসাইনও করতে পারবো না। এই ভ্যালুটা হচ্ছে আপনার ফিক্সড ভ্যালু, অর্থাৎ আপনি যখন এটি ব্যবহার করবেন তখন প্রথমেই আপনার তাকে ডিক্লেয়ার এবং অ্যাসাইন করে রাখতে হবে। তো আমরা একটু ভেরিয়েবল লেখার গাইডলাইনগুলো দেখি। তো প্রোগ্রামের শুরুতেই আমরা প্রয়োজনীয় ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে রাখব। বার কিওয়ার্ডটি সকল জাভাস্ক্রিপ্টে, অর্থাৎ 1995 থেকে 2015 সাল পর্যন্ত সকল জাভাস্ক্রিপ্টে ব্যবহৃত হয়ে এসেছে। লেট এবং কনস্ট্যান্ট 2015-তে জাভাস্ক্রিপ্টে যুক্ত হয়েছে। যদি আপনার প্রোগ্রামটি 2015 সালের আগের ব্রাউজার ব্যবহার করার প্রয়োজনীয়তা থাকে, তাহলে সবসময় বার কিওয়ার্ড ব্যবহার করুন। যদি না থাকে তাহলে লেট এবং কনস্ট্যান্ট ব্যবহার করুন। এখন আর 2015 আগের ব্রাউজার এর প্রয়োজন হবে না, সুতরাং লেট এবং কনস্ট্যান্ট ব্যবহার করুন। যদি আপনার ভ্যালুটি সবসময় ফিক্সড থাকে তাহলে কনস্ট্যান্ট ব্যবহার করুন, অন্যথায় লেট ব্যবহার করুন। অবজেক্ট এবং এরে এগুলোতে কনস্ট্যান্ট ব্যবহার করুন। অবজেক্ট এরে ডাটা টাইপ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।